সরকার তৈরি হবে 26-এ এবং আমি পরিষ্কার কথা দিচ্ছি আমাদের তরফ থেকে আমরা আশ্বস্ত করছি আপনারা বেতনও পাবেন এবং মর্যাদা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি শুনে রাখো। কেউ ভয় পাবেন না। যাদের 2002-এ নাম আছে তাদের সবার নাম এবারের এসআইআরেও থাকবে, তখনও ছিল এখনো থাকবে। নিজের নাম নেই, নিজের মা বাবার নাম আছে, নিজের ঠাকুরদার নাম আছে, দিদার নাম আছে, এসআইআর এর ফর্মের বাদিকে হিরাপ করে দিন আপনার নাম এসআইআর এ থাকবে, কেউ আটকাবে। এবার 2002-এ আপনার নিজের নাম নেই, আপনার বাড়ির পরিবারের কারো নাম নেই, তাহলে কি হবে? প্রশ্ন প্রথমে যেহেতু আপনি কোথা থেকে এসেছেন, এক হতে পারে আপনি অনুপ্রবেশ করে এসেছেন ওপার থেকে, আপনি মুসলিম, পরিষ্কার কথা ভাই যেতে হবে। ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই, তারা আমাদেরকে ভোট দিক না দিক তাদের অধিকার রক্ষার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু যারা বাংলাদেশ থেকে ওপার থেকে যে সমস্ত মুসলিমরা এসেছেন তাদের তো ভোটাধিকার নেই। ভারতবর্ষের সংবিধান বলছে আপনারা ভোট দিতে পারেন না, অথবা আপনারা ভোট দিতে পারবেন না, সেইটা পরিষ্কার মনে রাখতে হবে। মাননীয় অমিত শাহজি পরিষ্কার করে দিয়েছেন তার ইন্টারভিউতে, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। তার মানে কি? ডিটেক্ট মানে হচ্ছে কারা কারা ভারতের নাগরিক নয়, কারা কারা ওপার থেকে এসেছেন, মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, তাদেরকে প্রথমে হচ্ছে ডিটেক্ট করতে হবে, অর্থাৎ ভোটার লিস্টে দেখা যে তারা অনুপ্রবেশকারী কিনা। তারপরে কি বলেছে? ডিলিট, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট। আর ডিপোর্ট, যেখানে ফিরে এসছো বাবা সেখানেও ফিরে যাও, বাপি বাড়ি যা, অর্থাৎ বাংলাদেশে পাঠানো। আর যারা হিন্দু উদ্বাস্ত আছেন তাদের সুকান্ত মজুমদার এই মঞ্চ থেকে আশ্বস্ত করছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য নরেন্দ্র মোদী সরকার সিএ পাস করেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, শুধু সিএ পাস করা নয়, সিএ তো 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যকরী। তারপরেও অনেকে এসেছেন, তারপরের জন্য কি করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব মাননীয় অমিত শাহ, তিনি ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্টের মধ্যে পরিবর্তন এসেছে। ফরেনার্স অ্যাক্ট কি বলতো? ধরুন আমার পাশে মহাদেব সরকার দাঁড়িয়ে আছে, ইনি বাংলাদেশ থেকে এসেছেন, এই ধরুন 2024 সালের 30শে ডিসেম্বর এসেছেন। ফরেনার্স অ্যাক্ট বলতো আগে বলতো, এখন না। আগে কি বলতো? যেহেতু ইনি বিদেশ থেকে এসেছেন একে তাড়াতাড়ি বিদেশে পাঠাও, কারণ 14 আগে আসেনি, ইনি সিএতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার তাহলে কি পরিবর্তন হলো? এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি মাননীয় ভারতবর্ষের গৃহমন্ত্রী, তিনি পরিবর্তন করে করলেন 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত